नमो बंदी नमो मागो ओरे नागेर जननी शिव कन्या तुमी देवी मागो आस्तिक जननी बंदिलामी आमी पाताल कुमारी दिसे बाजी ना बनिले मागो जय विश्वहरी मागो सरस्वती कोकिलाबा रे संगे रयेছো मागो छय राग चुक्ति सुरागिनी दयाल गुरु तुमी गोवी कांदरी तब चरण बंदी गुरुदेवी आमी बासाइलाम तरी বসে যাওয়া যায় না তোমাদেরকে বলছি বসে যাওয়া যায় না বসে গেলে মনে হয় ভালো হতো আবেদন নিবেদন সকলে মিলে বসে গেলে না খুব ভালো হয় তাই চলি আপনারা অনেকে ফেসবুকে দেখেছেন অনেকে ইউটিউবে দেখেছেন আপনারা যেভাবে ওই ফেসবুক ইউটিউব দেখে একটা মানুষকে দেখার জন্য যে আগ্রহ হন কাছে পেলে মনে হয় ভালো হতো দেখতাম কেমন তেমনি আমারও মনটা কিন্তু বড় ছটফট করে আপনাদেরকে কাছে পেলে মনে হয় ভালো হয় তো সত্যি ভগবানের ইচ্ছা আপনাদের সাথে আমার কিন্তু সাক্ষাতে দর্শন করিয়েছেন সেটা হয় যেটা দূর থেকে পূর্ব রাগ কি দাদা ওটা সেটা পূর্ব রাগ রাতের যা সঙ্গমাত শ্রাবণাং দর্শনাং দিজা ক্লাস 12 নেই রতি জন্মাবার পূর্বে নায়ক নায়িকার মধ্যে যে মিলনের ভাব জেগে ওঠে সেটা হচ্ছে পূর্ব রাগ আপনারা ভেবেছিলেন কবে আসবে কবে দেখব কবে কখন আলোচনা হবে কেমন গান করবে এই যে জায়গা আজ কিন্তু সাক্ষাতে এখন আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আমি ছোট্ট ছোট্ট করে কথা বলার সময় নেই কেন আমরা দেখতে এসেছি অভিনয় কি বাবা অভিনয় দেখতে এসেছি আর এই কথার ছলে যদি আমি অনেকটা সময় কাটিয়ে দিই অভিনয় দেখা হবে না কি বা আপনারা তখন মনে মনে ভাববেন যে বেটা কখন ভাগবে অভিনয়টা দেখবে কি বাবা অভিনয় আপনারা অভিনয় দেখতে এসেছেন তো না গান শুনতে এসেছেন বাবা অভিনয় তাই না সত্যি অভিনয় কেন ভালোবাসি আমরা জানেন আমরা কেন অভিনয় ভালোবাসি বাবা আরে এই পৃথিবীতে আমরা সকলে অভিনয় করতে এসেছি কি বাবা রাধে রাধে এই পৃথিবীতে আমরা অভিনয় করতে এসেছি কেউ বাবা কেউ ছেলে কেউ মেয়ে কেউ জামাই কেউ বন্ধু যেদিনই আমাদের এই অভিনয় শেষ হয়ে যাবে কি বাবা যেদিন আমাদের অভিনয় শেষ সবকিছু থুয়ে সবকিছু রেখে আমাদেরকে চলে যেতে হবে কি বাবা তাই দেখি না আমরা তাই তো দেখি বাবা বেঁচে আছে ছেলে চলে গেছে বৃদ্ধ
বৌমা বেঁচে আছে, বৌমা নেই, মানে তার অভিনয় শেষ হয়ে গেছে এই পৃথিবী থেকে। বললেন রাধে রাধে। তাই এবার আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে গাইব গণেশ বন্দন। মায়ের গুণ কীর্তন গাইতে এসে সর্ব অগ্রে যার পূজা, মাতা হয় যার দশভূজা, পিতা হয় যার ভোলা মহেশ্বর, সেই পিনাকি রঞ্জন দেবাদিদেব মহাদেবের নন্দন, যিনি এই যে ভোলানাথ বসে আছেন সিংহাসন আলোকিত করে কৈলাস, ওই দেবাদিদেব মহাদেবের সন্তান গণেশ ঠাকুরের বন্দনা আপনাদের সামনে পরিবেশন করব। ওরে সর্বদেবী দেবীর বন্দনা মধ্যে অন্তিম হইল, আবার গণেশ বন্দনা মধ্যে মনেতে পড়িল, বন্দে দেব গণপতি দেবের প্রধান হে, ও হে দেব গণপতি হে, অতএব নয়ন সরহে, ওরে একদন্ত অজান ব্রহ্মরূপ সনাতন অকিঞ্চনে হয় দয়া আনে, মাতা হয়ে যান পার্বতী, পিতা হয়ে যান ভোলা মহেশ্বর হে, যার বাম অঙ্গে যোগ ফোঁটা, কপালে ভাস্কর ফোঁটা, মুশিকবা মৌরে জগা ভারী, দেখেছো তোমরা, দেখেছো কিছু দেখেছো তোমরা? একজন এত জনার মাঝে এত সুন্দর ঘর একজন চুরি করে চলে গেছে, তোমরা কেউ দেখতে পেয়েছো গো? দেখতে পাওনি? কি চুরি করেছে জানো? কি চুরি করেছে বাবা? আমার মা মনসা দেবীর চরণ তলের পদরেণু মানে ধুলো চুরি করে চলে গেছে আশীর্বাদ নেবে বলে। মায়ের ডাকল চরণে এই এত গরমের মাঝে
একটা জলের বোতল দিয়েছে যাতে গায়ক মশাই ঠান্ডা হয়ে যায়, আর সাথে ওই দানকে পরিপূর্ণ করবে বলে 10টা টাকা দক্ষিণা করেছে। এটা আমার এই আসরের প্রথম পাওয়া। মাগো, নামটা কি রেখেছে তার বাবা মা জানো? এত সুন্দর নাম বুঝি এখনকার বাবা মা কেউ রাখে না। এখনকার বাবা মায়েদের নাম রাখা জানো কেমন? পিন্টু, সিন্টু, ঝন্টু, মন্টু, পাপাই। ঘরের বাইরে যত পাপ আছে সব আমার ঘরে চলে আয়। কি বল? এখনকার বাবা মায়েরা সেই নাম রাখে না। আর আগেকার বাবা মায়েরা কি নাম রাখতো? ব্রজেন্দ্র, রাজেন্দ্র, বাবা তাই না? মধুসূদন, ক্ষিতীশ, গোবিন্দ। তাই তার বাবা তার নামে রেখেছে গোবিন্দ। গোবিন্দ পাল নামটি আমি উচ্চারণ করি, আর মায়ের চরণ তলে এসে করে দিয়েছে মায়ের চরণকে পদধূলি করবে চুরি। মাগো তুমি আশীর্বাদ করো, সে যাতে একদিনে তোমার রাতুল চরণে ভজনা করে মানুষের মতো মানুষ হতে পারে। ওরে গোবিন্দ পালের নামটি আমি উচ্চারণ করি, মায়ের চরণে কইল দান হে। বালতি দাও, আমরা এই কটা টাকা রাখার ব্যবস্থা কিছু, একটা বালতি কিংবা কোনো ওই ঝুড়ি দাও। আরে গণেশ বন্দনা কালে এসে যে দান করে কপালে ফোটা আরেক মা তার স্বামীর পতিদেবতার মঙ্গল কামনায়, পতিদেবতার মঙ্গল কামনায় দিদিমণি আমার এই আসরে এসে 10 টাকা দান, 2 টাকা দক্ষিণা করে গেছে। সত্যি আপনাদের মাঝে পরম ভক্ত রয়েছে, মাকে যে আশা বাসনা নিয়ে দান করছে। অনির্বাণ মিত্র নিজের মায়ের আঙ্গুল ধরে গুটি গুটি পায়ে অনির্বাণ কি করেছে গো? মা পদ্মাবতীর তাই অনির্বাণ কি করেছে? অনির্বাণ মিত্র, আমার মিত্র নয়, মিত্র মানে বন্ধু। মা মনসা দেবীর চরণ তলে মিত্রতা স্থাপন করবে বলে, মিত্রতা মানে বন্ধু, মিত্রতা স্থাপন করবে বলে গোপালের মতো দেখতে বাচ্চাটা। মাগো সেই গোপাল হেন সেই সন্তানকে তুমি একদিন পড়ালেখা করে মানুষের মতো মানুষ করে দিও। আর যে মাটি আমার দান করে গেছে তার স্বামীর চরণে যাতে মতিভক্তি থাকে, ইহ জগতের স্বামীকে ভজনা করে পরজগতের স্বামীকে প্রতিরূপে লাভ করতে পারে। মাগো আশীর্বাদ। আরো দান এসেছে সুশীল হালদার।
সুশীল হালদার বাবাটা আমার এই আসরে এসে 30 টাকা দান দক্ষিণা করে গেছে। সুমনে সুন্দর, বুঝি না? সুমনে সুন্দর না? সুশীল খুব সুন্দর, খুব শান্ত প্রকৃতির মানুষ। বাবাটি আমার এই আসরে দান করে গেছে। গণেশ বন্দনা আমি অন্তিম করলাম। এবার শাস্ত্ররীত অনুসারে আজকে আমরা প্রথম 3 রাত্রিব্যাপী মায়ের গুণাবলী গুণকীর্তনের আসর বসাবো বলে মায়ের কাছে আদেশ করে চেয়েছি। আমার তো ক্ষমতা নেই বাবা, ভগবানের কাছে চেয়েছি তুমি ক্ষমতা দাও যাতে আমি 3 দিন গান গাইতে পারি। তাই প্রত্যেক দেবদেবীগণকে এই ঘণ্টে বিরাজ করাতে হয়, বিরাজ করিয়েছি। তারা যাতে প্রতি রাতে মায়ের গুণাবলী গুণকীর্তনে শ্রবণ করেন। কৈলাস হতে দেবাদিদেব মহাদেব আসবেন, ব্রহ্মা আসবেন, বিষ্ণু আসবেন, সকলে দেবদেবীগণ বিরাজ করে যাতে মনসার গান শ্রবণ করেন। দেখতে দেখতে অনেকে দান করছেন। এবার আপনাদের সামনে পরিবেশন করব মা মনসা দেবীর বন্দনা। ওরে গণেশ বন্দনা মদে অন্তিম হইল, মা মনসা দেবীর বন্দনা মদে মনেতে পড়িল। আস্তিক ননী সতী নাগে মাতা মাগো ভুবনে মোহিনী। কে জানি মা
জগত জীবন কবি বন্দে মাতায় হরি কৃষ্ণ হরি। জগতে জীবনে কবি বন্দে মাতা বিশ্ব হরি। সবাই মিলে একবার, হ্যাঁ সবাই ভাইরা বাবারা যতজন এসেছি আমরা সকলে মিলে একবার বলুন, প্রেমানন্দে বলো হরি